অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোল টেবিল বৈঠক। একটা শিক্ষার সূচনা হয় মায়ের কোল থেকে। মায়ের কোল থেকে বাচ্চার শিক্ষার সূচনা হয়, সেটা মা বাচ্চাদের শিক্ষা দেন। এরপরে আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় ইবতেদায়ী থেকে। তো এই ইবতেদায়ী শিক্ষা, এখানে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেটা হলো নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যে শিক্ষা তার শুরু থেকে একেবারে কিয়ামত পর্যন্ত অর্থাৎ ব্যক্তির কিয়ামত হলো মৃত্যু, সেই পর্যন্ত তার এটা কাজে লাগে। আমাদের দেশে বর্তমানে বড় সমস্যা হলো কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, নানা সমস্যা আছে। কিন্তু আপনি কোনো সন্ত্রাসের সাথে, কোনো মাদকের সাথে, কোনো কিশোর গ্যাংয়ের সাথে কোনো মাদ্রাসার ছাত্রকে জড়িত হতে দেখবেন না। এটা টোটালি মুক্ত আছে আলহামদুলিল্লাহ। এর জন্য সরকারের কোনো পয়সা ব্যয় হয় না, কোনো মাদ্রাসার ছাত্রের পিছনে পুলিশিংয়ের প্রয়োজন হয় না, তাদেরকে দেখে রাখার জন্য সিসিটিভি লাগাতে হয় না। এরকম যে পর্যবেক্ষণের যে পদ্ধতিগুলো আছে, এটা কোনো মাদ্রাসার ছাত্রের পিছনে এই ব্যয়গুলো হয় না। কিন্তু এই প্রতিষ্ঠানটাকে, এই ইবতেদায়ী মাদ্রাসাকে কেন এত অবহেলা? এটাকে আপনাদের সরকারের উচিত আরও আগের থেকে এটাকে স্বীকৃতি দেওয়া, এটাকে জাতীয়করণ করা। এটার যে শিক্ষকরা এখানে অক্লান্ত পরিশ্রম করে এই বাচ্চাদেরকে গড়ে তোলেন, তাদেরকে প্রকৃত মূল্যায়ন করার প্রয়োজন। তারাই আপনাদের কাজের বেশিরভাগ কাজ তারাই করে দিচ্ছেন। তো সেই জায়গাটাকে অবহেলিত রেখে তো আপনি এগিয়ে যেতে পারবেন না। একটা সমাজকে এগিয়ে নিতে হলে সকলকে সাথে নিতে হবে, কিন্তু যারা সমাজকে সুষ্ঠু একটা সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখছে, যে মাদ্রাসা শিক্ষকরা, তাদেরকে আপনি অবহেলা করবেন কিভাবে? কাজে আমি দাবি জানাবো যাতে এই মাদ্রাসা শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হয়, মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হয়। ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো প্রধানমন্ত্রী অলরেডি অনুমোদন দিয়েছিলেন, সেগুলোকে ঝুলিয়ে রেখে এতদিন কেন? কার ইঙ্গিতে এগুলো ঝুলিয়ে রাখা হচ্ছে? আমি আশা করব এটা অনতিবিলম্বে জাতীয়করণ করা হবে, শিক্ষকদের মূল্যায়ন করা হবে। আর আমরা দোয়া করি এই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ পাক যেন আমাদেরকে রহমতের পানি দ্বারা সিক্ত করেন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আল্লাহ আমাদেরকে রহমতের পানি দ্বারা সিক্ত করেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।